হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। দেখুন, আমি কাঁঠাল দানা নিয়েছি। কাঁঠাল দানাগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখন কাঁঠাল দানা বাজারে ভালোই পাওয়া যাচ্ছে, বা কাঁঠাল খেলে সেই দানাগুলো ফেলে দেবেন না, এই রেসিপিটা বানিয়ে খাবেন। রেসিপিটা দেখুন, পুরোপুরি ভালো লাগবে আর খেতেও ভালো। কাঁঠাল দানাগুলোকে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের একদিকে কাঁঠাল দানা বসিয়েছি, অন্য একদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা এই রেসিপিতে লাগবে, আর চিংড়ি মাছের অবশ্যই খোসা ছাড়িয়ে ভাজবেন, খোসা থাকলে হবে না। কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিয়ে জল দিয়ে ঠান্ডা করে নিলাম। তারপরে কাঁঠাল দানার উপরে যে খোসাটা থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শিখেছিলাম, তবে ঠাকুমা আর পৃথিবীতে নেই। ঠাকুমার কথা স্মরণ করেই আজকে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। ঠাকুমা থাকলে খাওয়াতাম, কিন্তু ঠাকুমা তো আর নেই, আমরাই খাবো। কাঁঠাল দানাটা তারপরে ছাড়িয়ে নিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। ভালোভাবে মাখা হচ্ছে না, যতটা হবে ততটাই মেখে নেবো। তারপরে শিল নোড়া দিয়ে বেটে ভালো করে মিহি করে নেবো। দেখুন, শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়া নিয়ে বাটলে খুব সুন্দর মিহি করে বাটাটা হবে। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। কাঁঠাল দানা চলে গেলে রেসিপিটা আর হবে না, আর অবশ্যই ভালো লাগবে। একদম নিউ রেসিপি। একটু ধৈর্য ধরে বাটতে হবে, অধৈর্য হলে হবে না। খেতে গেলে কিছু কষ্ট করতে হয়, তবে আমার শিলনোড়া দিয়ে বাটতে খুব কষ্ট হয়। যে কোনো জিনিসই, মশলা বলো আর যে কোনো জিনিসই, তবে বাটা খেতে খুব মজা লাগে। আর যে কোনো বাটা খেতে গেলে শিলনোড়াতেই ভালো। তারপরে চিংড়ি মাছ ভাজা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার পরই বানাবেন, আর ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ বাটার পর এবারে বেটে নেব কালো সর্ষে। অবশ্যই কাঁঠাল দানার পরিমাণ অনুযায়ী বাটবেন। আমি এখানে আন্দাজ করেই বলছি, 4 চামচ নিয়েছি, আর এটা শুকনো বাটছি। শুকনো বাটার পর অল্প করে জল দেবো, তারপরে মিহি করে বাটবো। প্রথম থেকেই জল দিয়ে বাটছি না, বেশি জল জলে মশলাটা হলে কাঁঠাল দানার সাথে মাখবো তো ভালো লাগবে না। এবারে অল্প করে জল দেবো। দেখুন, এবারে সর্ষে বাটাটা একদম মিহি হচ্ছে। সব কিছু বাটা কমপ্লিট হলো। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তবে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। যে কোনো বাটা খেতে গেলে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। এবারে সবগুলো ভালো, আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, সব দিয়ে ভালো করে মেখে নেব। সর্ষের গন্ধ বা ঝাঁঝ কত সুন্দর, তাই না? দারুণ লাগছে।
জিভে জল এসে যাচ্ছে, মাখতে মাখতেই মনে হচ্ছে খেয়ে নিই। এরপর দিয়ে দেবো পাতি লেবুর রস, টক ঝাল একদম দুর্দান্ত। তবে কোনো বন্ধু টক না খেতে চাইলে সে দেবেন না, আমার ভালো লাগে টক টক ঝাল ঝাল, তাই আমি দিলাম পাতিলেবুর রস। দেওয়ার পর ভালো করে মেখে নেব। বাড়ির সবাইকে গরম গরম ভাতে দিয়ে দেখুন কেমন মজা লাগে খেতে। আমি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, ঝাল কম দেওয়া আছে ছেলেরা খাবে বলে। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।